শুরু করেছে, ঠিক একইভাবে আপনাদেরকে সাক্ষী রেখে বিএনপি সরকার বিভিন্ন ভাবে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি আপনারা কথা বলতে চান, আপনারা সৎ থাকতে চান, স্বচ্ছ থাকতে চান, কিন্তু বিভিন্ন মিডিয়া গ্রুপ, বসুন্ধরার মতো মিডিয়া গ্রুপ সহ অন্যান্য মিডিয়া গ্রুপ আপনাদেরকে স্বাধীন হতে দেয় না। এই মিডিয়া গ্রুপগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইদেরকে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা পর্যন্ত বেতন দেয়। প্রিয় মিডিয়া ভাইরা, এই দেশটা আপনাদের ছাড়া চলা সম্ভব না। মিডিয়া কমিশনের কথা, স্বাধীন মিডিয়া কমিশনের কথা কিন্তু আমরা বলেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়ভাবে দখল করার ফোন দিয়েছে বিএনপি সরকার। ভাইরা, সিটি কর্পোরেশনে বিএনপির দলীয় প্রশাসক, জেলা পরিষদে বিএনপির দলীয় প্রশাসক, ইউনিয়ন পরিষদেও বিএনপি দলীয় প্রশাসক দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপির লোক, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিএনপির লোক। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দখল করা হয়, তাহলে এটার সবার আগে বাংলাদেশ থাকে না, এটা হয়ে যায় সবার আগে বিএনপি। মনে রাখবেন, সিজন সবসময় একরকম যায় না। ডিসি জনতার হইতে হবে, মাথায় রাখতে হবে। আপনি শুধু বিএনপির ডিসি না, আপনি জামাতের ডিসি না, এনসিপির ডিসি না। সরকারের পক্ষ হয়ে জনগণের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য জনতার বেতন দিয়ে আপনাকে এখানে চাকরি দেওয়া হয়েছে। আমরা ক্যান্টনমেন্ট থেকে কোনো গড়ে ওঠা রাজনৈতিক দল নয়, ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল নয়। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে আমি এই রাজনৈতিক দল গঠন করা হয় নাই। আমাদের যেহেতু জনতাকে নিয়ে আমাদেরকে সাথে চলতে হবে, সুতরাং আমার এই রাজনৈতিক দলটার একমাত্র ওনারশিপ হচ্ছে এই জনতা। এই রাজনৈতিক দলের কোনো ওনারশিপ কোনো পরিবারের কাছে নেই। এই রাজনৈতিক দলের ওনারশিপ কোন নির্দিষ্ট ব্যক্তির কাছে নয়, নির্দিষ্ট কোনো কোম্পানির কাছে নয়। এনসিপির একমাত্র ওনার হচ্ছে বাংলাদেশের জনগণ। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিল ১ কোটি কর্মসংস্থান নাকি ১.৫ বছরে করবে। ১ কোটি কর্মসংস্থান। আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার ভাবুন, কি কোনো কর্মসংস্থান পাইছে? তরুণরা কোনো কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে। এই মিডিয়া গ্রুপগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইদেরকে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা পর্যন্ত বেতন দেয়। প্রিয় মিডিয়া ভাইরা, এই দেশটা আপনাদের ছাড়া চলা সম্ভব না। মিডিয়া কমিশনের কথা, স্বাধীন মিডিয়া কমিশনের কথা কিন্তু আমরা বলেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, প্রিয় পুলিশ ভাইরা, আপনারা আমাদেরই চাচা ভাতিজা, আমাদেরই ভাই, আমরা আপনাদেরই সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের আল্লাহর দোহাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোন রাজনৈতিক দলের দাবিদার হয়েন না। প্রিয় মিডিয়া ভাইয়েরা, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়ভাবে দখল করার ফোন দিয়েছে বিএনপি সরকার। ভাইরা, সিটি কর্পোরেশনে বিএনপির দলীয় প্রশাসক, জেলা পরিষদে বিএনপির দলীয় প্রশাসক, ইউনিয়ন পরিষদেও বিএনপি দলীয় প্রশাসক দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপির লোক, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিএনপির লোক। এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দখল করা হয়, তাহলে এটার সবার আগে বাংলাদেশ থাকে না, এটা হয়ে যায় সবার আগে বিএনপি। এমন একটা জুলুমের কাল, আমরা কোনো কথা বলতে পারি নাই। কেউ যদি কথা বলতো, তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়ে জেলখানায় নিয়ে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর তাকে বন্দী করে রাখতো। এমন একটা দুঃশাসন তৈরি করেছিল আওয়ামী লীগ। সেই দুঃশাসনে বাংলাদেশের না বিশ্বাস উঠেছিল, বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হচ্ছিল। তারা বলছিল, ভারতকে যা দিয়েছে ভারত সেটা আজীবন মনে রাখবে।
এই বাংলাদেশের মানুষকে অতিক্রম করতে হয়েছে। তারপরে এসেছে 24-এর অভ্যুত্থান। সেই বিপ্লবে বাংলাদেশের লাখো কোটি জনতা তারা অংশগ্রহণ করেছিল এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য। আপনাদের চুয়াডাঙ্গার শাহরিয়ার সবাই জীবন দিয়েছিল। আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের কথা আপনাদের পাশেই দেখছেন 36 জুলাইয়ের স্তম্ভ, সেখানে গাঁথাই করা আছে। এই স্তম্ভটা যখন দেখে আওয়ামী লীগের মাথা গরম হয়ে যায়। এই স্তম্ভটার তো কোনো জীবন নাই, কিন্তু এই স্তম্ভটা বিভিন্ন জায়গায় ওরা এসে আগুন ধরা দেয়। কারণ এই স্তম্ভটার মধ্যে যে কথাগুলো লেখা আছে, সেই কথাগুলো বলছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সিংহাসনে আগুন ধরিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। এই বাংলাদেশ